হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো দেখো, এলপির অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো এর সিলেবাসটা কি আছে এবং কিভাবে এক্সামটা কন্ডাক্ট করে, তো সেটা তোমাদের আগে জানতে হবে। দেখো, CBT 1 হয়, CBT 2, দুটো এক্সাম হয়। তারপরে কি হয়, সাইকো টেস্ট। এই তিনটে ধাপে ধাপে কিন্তু তোমাদেরকে পাস করার পরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। তো CBT 1-এ কি কি আছে? CBT 1-এ যদি দেখি আমরা, ম্যাথ অঙ্কের থাকে টোটাল 20টা প্রশ্ন, 20 নাম্বার। ঠিক আছে। জিআই 25টা প্রশ্ন থাকে, 25 নাম্বার। জিএস দেখো 20টা প্রশ্ন, 20 নাম্বার। এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কিন্তু 10টা প্রশ্ন থাকে, 10 নাম্বার। টোটাল 75 নাম্বারের কিন্তু এক্সাম হবে। 75টা প্রশ্ন থাকবে, 75 নাম্বারের এক্সাম। তো এটা যখন তুমি ক্লিয়ার করছো, দেন তুমি কোথায় যাচ্ছ? পার্ট 2-তে, CBT 2-তে কিন্তু তুমি যাচ্ছ। CBT 2-তে গিয়ে দেখো, এখানে ম্যাথ, জিআই এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু টোটাল 100টা প্রশ্ন থাকবে, 100 নাম্বার। 90 মিনিটের কিন্তু এই এক্সামটা হবে। কিন্তু এখানে কিন্তু পেপার 2 আছে। পেপার 2 কি আছে? পেপার 2-তে কিন্তু তোমার রিলেভেন্ট ট্রেড, মানে কেউ ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, এই ট্রেডগুলো যে যা ট্রেডে কিন্তু এখানে এক্সাম দেবে। টোটাল 75টা প্রশ্ন থাকবে, 75 নাম্বার, 60 মিনিট। তো টোটাল এক্সামটা যদি আমরা দেখি, CBT 2 175 নাম্বারে কিন্তু এক্সাম হবে। টোটাল টাইম কত? 150 মিনিট, মানে কত? 2.5 ঘন্টা তুমি টাইম পাচ্ছ। ওকে। CBT 2 যখন তুমি যখন ক্লিয়ার করে দিচ্ছ, তখন কিন্তু তোমাকে সাইকো টেস্ট বলে একটা টেস্ট দিতে হবে। সেই টেস্টটা ক্লিয়ার করার পরে কিন্তু তুমি আমাদের ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু হতে পারবে। এবং এর মেডিকেলও থাকে। তোমার যদি চোখটা কিন্তু সবসময় 6/6 রাখতেই হবে। ঠিক আছে। তো যারা যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, বেশি মোবাইল ঘাঁটবে না। ঠিক আছে। কারণ চোখটা সবসময় ঠিক রাখবে, কারণ এই চাকরির জন্য কিন্তু চোখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? তো চলো, নেক্সট ভিডিও সবার সাথে আবার দেখা হবে। টাটা।